বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কৃপায় এই ৬ নামের জাতক জাতিকারা রাতারাতি কোটিপতি হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, মহাদেবের আশীর্বাদে এই ৬ নামের জাতক জাতিকার ভাগ্য বদলে যাবে। তাই আমি শুধু আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। বন্ধুরা, রাশি ভিত্তিক ভিডিও আমি আপনাদেরকে অনেক দিয়েছি, অর্থাৎ যারা রাশি সম্পর্কে জানে তারা সেই প্রোগ্রামগুলো দেখে তাদের সাথে মিলিয়ে নিতে পারে। আর যারা জানে না, তাদের রাশি কি, তাদের ডেট অফ বার্থ সঠিক জানে না বা তাদের জন্ম সময় জানে না, তাদের পক্ষে কিন্তু রাশি জানাটা খুবই কষ্টকরের ব্যাপার। তাই সেখানে দাঁড়িয়ে আজ আমি নাম নিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের উদ্দেশ্যে দিয়েছি। দেখুন বন্ধুরা, আর এই চৈত্র মাস দেবাদিদেব মহাদেবের মাস। এই চৈত্র মাসে বহু মানুষের ভাগ্য বদলায় বাবা ভোলেনাথের কৃপায়। আবার বেশ কিছু জাতক জাতিকা তারা কিন্তু থমকে থাকে। তাই আজ আমি যে ৬টা নামের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করছি, তাদের জন্য কিন্তু এই বছরের চৈত্র মাস অত্যন্ত শুভ। কারণ এই চৈত্র মাসে তাদের ভাগ্য সুনিশ্চিতভাবে বদলে যাবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। এবং তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই যে আপনাদেরকে এই চৈত্র মাসে অ্যালার্ট থাকতে হবে এবং পরিশ্রমও আপনাকে করতে হবে। কারণ আপনি যদি মনে করেন যে আমার নাম আছে, আমি তো সব কিছুই পাবো, কারণ আমার তো এটা অধিকার, আমি কাজ কাম করবো না, ঘরে বসে থাকবো, এই রকম ভাবে কখনো বড়লোক হওয়া যায় না। দেখুন বন্ধুরা, ঐশ্বরিক আশীর্বাদ থাকলেও আপনার পরিশ্রম ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আর আজ আমি যে ৬টা নামের জাতক জাতিকাদের কথা আলোচনা করছি, সেটা কার ওপরে ভিত্তি করে? সেটি হচ্ছে ঈশ্বরের যে কৃপা, তার ওপরে ভিত্তি করে। অর্থাৎ যে নামগুলো আমি আপনাদেরকে বলবো, এই নামের জাতক জাতিকাদের ওপর সদা সর্বদাই ঈশ্বরের কৃপা থাকে। আর ঈশ্বরের কৃপা কিছু কিছু মাস আছে, সেই মাসে সেই দেবদেবীর কৃপা দৃষ্টি থাকে। ঠিক সেই রকমই চৈত্র মাস অবশ্যই দেবাদিদেব মহাদেবের কৃপা সদা সর্বদাই থাকে এই নামের জাতক জাতিকাদের ওপরে। সেখানে দাঁড়িয়ে আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে। তবে বন্ধুরা যদি ভাগ্য সহায় না থাকে, তাহলে সকালে ঘুম থেকে উঠে এই কাজটি অবশ্যই করুন। এটি করলে জীবনে কখনো দারিদ্রতা আসবে না, সেই সঙ্গে আপনার ভাগ্য আপনার সহায় থাকবে। বন্ধুরা, এটি অনেক সময় ঘটে যে কারোর কম দক্ষতা এবং কম বুদ্ধিমত্তার সত্ত্বেও সে সমস্ত কিছু অর্জন করেন, যা আপনি অক্লান্ত কঠোর পরিশ্রম করেও অর্জন করতে পারেন। আপনার দক্ষতা থাকা সত্ত্বেও কম দক্ষতার লোকেরা যা পায় তা আপনি পেতে পারেন না। এর পেছনের কারণ হলো বন্ধুরা, ভাগ্য খারাপ হওয়া বা সময় খারাপ। বন্ধুরা, অনেকের ভাগ্য তার পাশে থাকে, আবার কারোর ভাগ্য তার সহায় থাকে না, তার ভাগ্য তাকে দূরে ঠেলে দেয়। আর আপনি যদি একই ধরনের সমস্যার সম্মুখীন হন, তবেই আপনাকে আপনার ভাগ্য জাগ্রত করতে হবে। বন্ধুরা, নতুন দিন, নতুন বছর, নতুন আশা ও আনন্দ নিয়ে আসে। আর আপনারা যদি এই দিনে জ্যোতিষশাস্ত্রের কিছু বিশেষ টোটকা বা প্রতিকার যদি আপনি চেষ্টা করেন, তবে আপনার ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে এবং আগামী দিনগুলি আপনার কল্পনার মতো হতে পারে। বন্ধুরা, আসলে অনেক সময় একের পর এক এমন সংকট, সমস্যা, বাধা, বিপত্তি আসে যাতে আমরা ঘিরে থাকি, যার ফলে অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। বন্ধুরা, গ্রহ নক্ষত্রের খারাপ অবস্থা হোক বা পিতৃদোষ কিংবা কাল সর্পদোষের মতো সমস্যা এবং খারাপ দিন এড়াতে জ্যোতিষশাস্ত্রে কিছু বিশেষ টোটকার কথা বলা হয়েছে। এই টোটকাগুলি খুব সহজ এবং আপনার ভাগ্য পরিবর্তন করতে কার্যকর হবে। তাই বন্ধুরা, আসুন জেনে নিই জ্যোতিষশাস্ত্রের এই টোটকাগুলি সম্পর্কে, যেগুলি আপনার জন্য একটি ভালো স্বপ্নের মতো করে তুলবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে।
চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চান, যদি চান মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার তথা আপনার পরিবারের ওপরে থাকুক, তাহলে জয় মা লক্ষ্মীর জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টি কথা বলবো তা হলো, বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের এই প্রতিকার ধীরে ধীরে আপনার সমস্ত সমস্যা, বাধা বিপত্তি দূর করতে সাহায্য করবে। এর জন্য একটি তামার পাত্রে জল ভরে তাতে সামান্য লাল চন্দন মেশান। এরপর রাতে ঘুমানোর আগে মাথার কাছে রাখুন এবং সকালে সেই জল তুলসী গাছে অর্পণ করুন। একটানা 21 দিন এটি করতে থাকুন। এতে করে আপনার সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে। নাম্বার 2, বন্ধুরা, পারলে প্রত্যেক দিন সকালে ও সন্ধ্যায় বাড়িতে কর্পূর জ্বালিয়ে দিন। জ্যোতিষ শাস্ত্র মতে প্রতিদিন সকাল সন্ধ্যা ঘরে কর্পূর জ্বালিয়ে রাখলে ঘরে উপস্থিত নেতিবাচক শক্তি দূর হয় এবং সব ধরনের দোষ ত্রুটিও দূর হয়। এতে করে পরিবারের অশান্তি কলহ দূর হবে এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বাড়বে। এছাড়াও পরিবারের সদস্যদের অগ্রগতি হবে। বন্ধুরা, এই কর্পূরের প্রতিকার আপনার ঘর থেকে বাস্তু দোষও দূর করবে। নাম্বার 3, বন্ধুরা, অনেক সময় একজন মানুষ খুব পরিশ্রম করে তবেই অর্থ উপার্জন করে, কিন্তু তারপরেও তার হাতে টাকা থাকে না। এর জন্য একটা ঢাকনা দেওয়া রূপার পাত্র নিয়ে আসুন। সেই পাত্রে কিছুটা জল ভরে আপনার সিন্দুক বা আলমারি, যেখানে আপনি টাকা পয়সা রাখেন, সেখানে রাখুন এবং সেই জল শুকিয়ে গেলে আবার জল দিয়ে ভরে নিন। এতে আপনার হাতে টাকা থাকবে এবং জমা হবে। নাম্বার 4, বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিদিন সকাল সন্ধ্যা হনুমান চালিসা পাঠ করার অভ্যাস করুন। এছাড়াও 5টি মঙ্গলবার হনুমানজিকে সিঁদুর নিবেদন করুন এবং মঙ্গলবার বা শনিবার একটি বট পাতায় একটি আটার প্রদীপ জ্বালিয়ে হনুমানজির মন্দিরে রাখুন এবং সুন্দরকাণ্ড পাঠ করুন। আপনাকে অন্তত 11টি মঙ্গলবার বা শনিবার এটি করতে হবে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের এই প্রতিকার আপনাকে সমস্ত ঝামেলা থেকে রক্ষা করবে। নাম্বার 5, বন্ধুরা, আপনারা একটি জলযুক্ত নারকেল নিন এবং 21 বার নিজের ওপরে আঘাত করুন। এরপর কোনো ধর্মীয় স্থানে এটি পুড়িয়ে ফেলুন। বন্ধুরা, এটি করার মাধ্যমে আপনার এবং আপনার পরিবারের সদস্যদের মুখোমুখি সংকট দূর হবে এবং আপনি আয় উন্নতি করার অনেক সুযোগ পাবেন। নাম্বার 6, বন্ধুরা, শনিবার দিন ছায়া দান করতে হবে। এর জন্য শনিবার একটি তামার পাত্রে সরিষার তেল এবং একটি মুদ্রা বা কয়েনে রাখুন এবং এতে আপনার প্রতিফলন দেখুন, অর্থাৎ তেলের মধ্যে আপনার ছায়াটি দেখুন। তারপরে কোনো অভাবীকে এই তেল দিয়ে দিন। বন্ধুরা, এই প্রতিকার কোনো শনি মন্দিরেও করতে পারে বা বাড়িতেও করতে পারে। বন্ধুরা, এটি করলে সব ধরনের দোষের অশুভ প্রভাব কমে যায় এবং খারাপ দিন এড়াতে অনেক সাহায্য করবে। একই সঙ্গে বন্ধুরা, আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, আপনি যেমন আপনার অশুভ প্রভাব এড়াতে বা কাটানোর জন্য এই ছায়া তেল দান করছেন, ঠিক তেমনই অন্য কেউ কিন্তু এই তেল দান করতে পারে। তাই ভুল করেও শনিবার দিন কারোর কাছ থেকে সরিষার তেল নেবেন না। আর আপনি যদি ভুল করেও এই সরিষার তেল শনিবার দিন কারোর কাছ থেকে নেন, তাহলে সেই ব্যক্তির দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি আপনার মধ্যে চলে আসবে এবং আপনার সারাটা জীবন মাথা চাপড়ানো ছাড়া আর কিছুই বাকি থাকবে না। নাম্বার 7, বন্ধুরা, আপনি যদি কারোর সব যাত্রা শ্মশানে যান, তবে ফেরার সময় শ্মশানে কিছু মুদ্রা বা কয়েন ফেলে দিন এবং ভুল করেও পেছনে ফিরে তাকাবেন না। বন্ধুরা, এই প্রতিকার মেনে চললে জীবনে আকস্মিক বাধা বিপত্তির সংখ্যা কমে যাবে এবং পুরনো সমস্যা থেকেও মুক্তি পাবেন। এছাড়াও আপনার মধ্যে যদি কোনো দোষ থাকে তবে তাও দূর হয়ে যাবে এবং সব থেকে বড় কথা হলো আপনি ঐশ্বরিক সাহায্য পাবেন। নাম্বার 8, বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে ঘরে একটি রূপার হাতি রাখা শুভ বলে মনে করা হয়। এর জন্য ঘরে কমপক্ষে 150 গ্রাম শক্ত রূপার হাতি রাখতে হবে। এটি আপনাকে অনেক অনেক শুভ ফল প্রদান করবে। নাম্বার 9, বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে খাবার রান্না করার সময় সদা সর্বদাই প্রথম রুটিটি গরুর জন্য এবং শেষ রুটিটি কুকুরের জন্য বের করা উচিত
এটি করলে আপনার ভাগ্য আপনার সহায় হতে শুরু করবে। তাই প্রতিদিন গরু এবং কুকুরকে রুটি খাওয়ান। নাম্বার 10, বন্ধুরা, আপনি যদি আর্থিক সমস্যায় অস্থির হয়ে থাকেন এবং অর্থ পাওয়ার কোনো উপায় খুঁজে না পান, তবে আপনাকে 21টি শুক্রবার মহালক্ষ্মীর পুজো করা উচিত এবং কেশরযুক্ত ক্ষীর বা মিছরির পায়েস ভোগ নিবেদন করা উচিত। এরপরে 9 বছরের 5টি মেয়েকে প্রসাদ হিসাবে ক্ষীর এবং পায়েস দিন। তারপর বাড়ির জ্যেষ্ঠ মহিলাকে প্রসাদ দিন এবং তারপরে পুরো পরিবার প্রসাদ গ্রহণ করুন। এতে করে ধীরে ধীরে আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ উপার্জনের পথও সুগম হবে। শুক্রবারে নিজেকে এবং আপনার ঘরকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং উপবাস রাখুন এবং পারলে উপবাস থাকুন। এছাড়াও ঘরকে সুগন্ধি করে তুলতে পারফিউম বা ধূপ ধুনো ব্যবহার করুন। এরপরে মহালক্ষ্মীর পূজা করুন। এই দিন বাড়িতে টক জিনিস ব্যবহার করবেন না। বন্ধুরা, আপনি চাইলে মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে 11টি পদ্ম ফুল অর্পণ করুন এবং 9টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পূজা করুন। এছাড়াও সাদা কাপড় দান করুন। এতে করে আপনার অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হবে এবং সমস্ত কাজ যথাসময়ে সম্পূর্ণ হবে। নাম্বার 11, বন্ধুরা, যদি আপনাদের ব্যবসায় আয় উন্নতি না হয়, তবে শুক্লপক্ষের শুক্রবার কর্মক্ষেত্র, কারখানা, দোকান, ব্যবসা ইত্যাদি দরজার উভয় পাশে সামান্য গমের আটা রাখুন। মনে রাখবেন যে এটি করার সময় কেউ আপনাকে দেখতে না পারে। এছাড়াও পূজা ঘরে শ্রী যন্ত্র স্থাপন করুন। এটি করলে আপনার ব্যবসায় ভালো আয় উন্নতি হবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। নাম্বার 12, বন্ধুরা, আপনি যদি আপনার কর্মজীবনে সুসংবাদ না পান বা আপনার চাকরিতে যদি অগ্রগতি না পান, তবে শুক্রবার একটি স্টিলের তালা নিয়ে আসুন। তবে এটি কেনার সময় বা কেনার পরে এটি ভালো না খারাপ তা পরীক্ষা করার জন্য খুলবেন না। শুক্রবার রাতে এটি আপনার শোবার ঘরে রাখুন এবং তারপরে শনিবার এটি কোনো ধর্মীয় স্থানে রেখে দিন। কেউ এই তালা খুললে আপনার ভাগ্যের তালাও খুলে যাবে। নাম্বার 13, বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব থাকলে আয় উন্নতির পথে বাধা সৃষ্টি হয়। তাই বাড়িতে ব্যাপ্ত নেতিবাচক শক্তিকে দূর করতে মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার গোবরের ঘুঁটের ওপর লোবান ও গুগুল জ্বালিয়ে বাড়িতে এর ধুনো দেখান। অফিস বা দোকানেও এই উপায় করুন। এই উপায়ে সমস্ত নেতিবাচক শক্তির প্রভাব দূর হবে এবং শুভ শক্তি বিস্তার করবে। বন্ধুরা, আর্থিক সমস্যা অনেক দুঃখের মূল কারণ। তাই প্রত্যেক ব্যক্তি যথেষ্ট অর্থ উপার্জন করার চেষ্টা করে। ধন সম্পদের দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করে, কিন্তু অনেক সময় একজন ব্যক্তি জেনে বা না জেনে এমন ভুল করে থাকেন যা দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে। বিশেষ করে সকালে করা এই ধরনের ভুলগুলি দেবী লক্ষ্মীকে অসন্তুষ্ট করে এবং ব্যক্তি শীঘ্রই দারিদ্র দ্বারা পরিবেষ্টিত হয় এবং তিনি চাইলেও তার পরিকল্পনার সেরা ফল পান না। তাই বন্ধুরা, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে যারা সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে এই 4টি কাজ করে, তাদের ঘরেই দারিদ্রতা কখনোই কড়া নাড়তে পারে না। তাই চলুন জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ করা উচিত। নাম্বার 1, বন্ধুরা, বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে সূর্যোদয়ের আগে ঝাড়ু দেওয়া হয়, সেখানে কখনো সুখ সমৃদ্ধির অভাব হয় না। এছাড়াও সবসময় ঘরের প্রধান দরজা সূর্যোদয়ের আগে খুলে দেওয়া উচিত। জানালা দরজা দিয়ে সূর্যের প্রথম রশ্মি এসে বাড়িকে সম্পদের ভাণ্ডারে ভরে দেয়। যারা সূর্য ওঠা পর্যন্ত ঘুমায় তাদের ঘরে সব সময় দারিদ্রতা থাকে। নাম্বার 2, বন্ধুরা, সাধারণত মানুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তাদের দৈনন্দিন কাজ শুরু করে, যেখানে তাদের প্রথমে ঈশ্বরের নাম নেওয়া উচিত। রাধে কৃষ্ণ, সীতারাম, শ্রীমান নারায়ণ, নারায়ণের মতো শব্দ দিয়ে আপনার দিন শুরু করা উচিত। এরপরে আপনার উভয় হাতের তালু সংযুক্ত করুন এবং এই মন্ত্রটি জপ করুন। করাগ্যে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কার্দ দর্শনম। বন্ধুরা, এটি করলে আপনার বাড়িতে অর্থের অভাব হবে না। নাম্বার 3, বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর টয়লেট করে স্নান ইত্যাদি করার পর
ভগবান সূর্য নারায়ণকে জল অর্পণ করুন। যেসব বাড়িতে লোকেরা নিয়মিত এটি অনুসরণ করে সেখানে দারিদ্রতা অনেক দূরে থাকে। শিশুদের হাত দিয়ে সকালে সূর্যদেবকে জল নিবেদন করলে তাদের বুদ্ধিরও বিকাশ ঘটে। সূর্যদেবকেই জল নিবেদন করার সময় এই মন্ত্রগুলি জপ করুন। 1. ওং সূর্যম নম। 2. ওং ভানুবে নম। 3. ওং খগায় নম। 4. ওং ভাস্করায় নম। 5. ওং আদিত্যায় নম। নাম্বার 4। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করুন। সকালে পূজার থালিতে চন্দন দিয়ে একটি তারা তৈরি করুন এবং ঠিক মাঝখানে ওং লিখুন। এরপর এতে তুলসী পাতা নিবেদন করুন। তাহলে এটি একটি যন্ত্রে পরিণত হবে। এটিকে প্রণাম করুন এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে থালায় বসিয়ে নারায়ণ নারায়ণ জপ করতে করতে স্নান করান। স্নান করানোর সময় বুড়ো আঙুলের ব্যবহার করবেন না, বাকি 4টে আঙুল দিয়ে স্নান করান। স্নানের পর ভগবানকে আসনে বসিয়ে যথাযথ বস্ত্র পরিধান করান। এরপরে ভগবান শ্রীকৃষ্ণকে সাজান এবং তারপর তাকে আয়না দেখান। এরপর ভগবানের আরতি করুন। এরপর প্রসাদ নিবেদন করুন এবং প্রণাম করুন। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে ধন সম্পদে ভরে উঠবে আপনার বাড়ি। আমি করছি। বন্ধুরা, আপনাদের সময় কিন্তু যথেষ্ট ভালো। এই সময়ে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন দেবাদিদেব মহাদেবের কৃপায়। আপনারা যারা প্রোগ্রাম দেখছেন আর আপনার নামের যদি প্রথম অক্ষর থাকে তাহলে আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই অ্যালার্ট হয়ে যান এবং সদা সর্বদাই যদি সেইভাবে চলতে পারে তাহলে কিন্তু আপনারা রাতারাতি কোটিপতি হয়ে উঠবেন। আর যারা ভাবছেন যে আমার নাম আছে, আমি সব বসে শুয়ে ঘুমিয়ে পেয়ে যাব, অটোমেটিক আমার জীবনে চলে আসবে, তাদের উদ্দেশ্যে বলবো এইভাবে কখনো জীবনে সফলতা পাওয়া যায় না। আপনার সঙ্গে কিছুই মিলবে না, আপনার ভাগ্য একেবারে ঘুমিয়ে যাবে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে আমাদের জীবনে কর্ম এবং ধর্ম দুটোই পালন করা উচিত। তাই সবার আগে কর্ম করুন, কর্মের পরেই সব কিছু। তাই আপনাকে কর্ম করতেই হবে। আর এই যে কর্ম আপনাকে টানা 1 মাস অর্থাৎ পুরো চৈত্র মাস করতে হবে। হ্যাঁ বন্ধু, আপনারা একেবারে ঠিকই শুনছেন। কারণ আপনার সুযোগ হয়তো চৈত্র মাসের প্রথম দিকে নাও আসতে পারে। আপনি হয়তো ভাবতে পারেন কোথায় পুরো চৈত্র মাস চলে যেতে চলছে, কোনো কিছুই তো হলো না। তাহলেই আপনি মস্ত বড় ভুল করবেন। কারণ বন্ধুরা, আপনার জীবনে কখন কিভাবে সফলতা আসবে, সুযোগ আসবে সেটা বলা মুশকিল। তবে আপনাকেও কিন্তু পরিশ্রম করতে হবে। আর সব কিছুই পরিশ্রম আর ঐশ্বরিক আশীর্বাদ দ্বারা পাওয়া যায়। তাই এখানে কিন্তু আপনার ধৈর্যের পরীক্ষাও নেওয়া হবে যে আপনি দেবাদিদেব মহাদেবের প্রতি কতটুকু বিশ্বাসের সহিত ধৈর্য ধরে থাকতে পারেন। তার ওপরে নির্ভর করে কিন্তু আপনার জীবনের পরিবর্তন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা অ্যালার্ট থাকুন, দেবাদিদেব মহাদেবের প্রতি আস্থা ভরসা বিশ্বাস রাখুন। তাহলে কিন্তু আপনার ভাগ্য অবশ্যই অবশ্যই বদলাবে। যাই হোক বন্ধুরা, আজ আমি যে 6টি নামের কথা বলবো এই নামগুলি অত্যন্ত শুভ নাম। আপনারা যখন শুনবেন তখন আপনারাও ভাবতে পারেন যে আমার নাম এতটাই শুভ, আমার নামে এতটাই ঈশ্বরের কৃপা থাকে। হ্যাঁ বন্ধু, আপনার নামেও 100% ঈশ্বরের কৃপা রয়েছে। আর সে কারণেই আজকের আলোচনা। কারণ এই চৈত্র মাসেই দেবাদিদেব মহাদেব সম্পূর্ণ জেগে থাকবে আর আপনার জীবনেও উন্নতি হবে। তাহলে আসুন সেই ভাগ্যশালী নামগুলো আপনাদেরকে জানিয়ে দিই। বন্ধুরা, আমি সবার প্রথমে যে ভাগ্যশালী নামের অক্ষরটির কথা বলবো তা হলো আর দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু, তাদেরকে বলবো অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন। দ্বিতীয় যে ভাগ্যশালী নামের প্রথম অক্ষরটির কথা বলবো তা হলো এস। হ্যাঁ বন্ধুরা, এস দিয়ে যাদের নামের প্রথম অক্ষর শুরু আমি তাদেরকেও বলবো আপনারাও অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনারা বড় সফলতা পাবেন। হ্যাঁ বন্ধু, আপনার স্বপ্ন পূরণ হবে 1 মাসের মধ্যেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে। এরপর তৃতীয় যে ভাগ্যশালী নামের প্রথম অক্ষরটির কথা বলবো তা হলো এইচ। হ্যাঁ বন্ধুরা, যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু আমি তাদেরকেও বলবো যে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন। চতুর্থ যে ভাগ্যশালী নামের প্রথম অক্ষরটির কথা বলবো তা হলো এ। বন্ধুরা, যদি আপনার নামের প্রথম অক্ষর এ হয় তাহলে আপনিও অ্যালার্ট থাকুন,
আপনার ভাগ্য সুনিশ্চিতভাবে বদলে যাবে। এরপর পঞ্চম যে ভাগ্যশালী নামের প্রথম অক্ষরের কথা বলবো তা হলো জি। বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি জি হয়ে থাকে তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনারা রাতারাতি রাজা হয়ে যাবেন। কারণ পুরো 1 মাস দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকবে। তাই চোখ কান খোলা রাখতে হবে। এরপর সর্বশেষ যে ভাগ্যশালী নামের প্রথম অক্ষরটির কথা বলবো তা হলো এল। বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি এল দিয়ে শুরু হয় তাহলে আমি আপনাকেও বলবো অ্যালার্ট থাকুন। বিভিন্ন সুযোগ সুবিধা আসবে, তাকে গ্রহণ করুন। কারণ এই চৈত্র মাসে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপরে থাকবে।